সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের উপর ফরজ। আমাদের উপরে কি ফরজ? মনে রাখবেন, যে নবীকে ভালোবাসে না তাকে ঈমানদার বলা যাবে না। ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে নবীকে ভালোবাসা লাগবে। ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীর ভালোবাসা। যার অন্তরে নবীর ভালোবাসা নেই তার ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন? নবীকে ভালোবাসা আমাদের উপর ফরজ। নবীকে ভালোবাসার কেমন গুরুত্ব কোরআন মাজিদ থেকে শুনুন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছে, কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। কাকে ভালোবেসে থাকো? আল্লাহকে ভালোবেসে থাকো। ফাত্তাবিউনি, তবে তোমরা আমার অনুগত হয়ে যাও। তারপরে বলা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার অনুগত হয়ে যাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। একটু ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন, দুনিয়াবাসীকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুগত হও, আমাকে ভালোবাসো। যদি তোমরা আমি নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু এখানেই শেষ নয়, যদি তোমরা আমি নবীকে ভালোবাসো, আমার অনুগত হও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা নবীর অনুগত হয়ে যাই, নবীর অনুসরণ করি, নবীকে ভালোবাসি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। নবীকে ভালোবাসলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এজন্য প্রথমে বলেছি, নবীকে ভালোবাসা আমাদের উপর ফরজ। আমাদের উপরে কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, তার চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে নবীকে ভালোবাসা। যার অন্তরে নবীর ভালোবাসা নেই তার ঈমান নেই, তার জন্য আমলও নেই। আগে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা ঠিক থাকলে ঈমান ঠিক থাকবে। কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইয়েরা আমার, নবীজির ভালোবাসার কেমন গুরুত্ব শুনুন হাদিস শরীফ থেকে। এই হাদিস শরীফটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال,
নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার পড়েন। নবী আমার বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। একটু মনোযোগ দেন, লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শুনুন। নবী আমার বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে তার পিতা মাতা সন্তান এবং সবার চাইতে অধিক পরিমাণে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে নবীকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। আর আপনি যখন নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, ভাই বোন, স্ত্রী সন্তান সবার চাইতে নবীকে বেশি ভালোবাসবেন, তখনই আপনি ঈমানদার হতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কি না? এখন নবীকে ভালোবাসবেন কিভাবে? কি মুখে মুখে না কাজে? নবীকে কাজে ভালোবাসতে হবে। সম্মানিত ভাইয়েরা, যদি কোনো সন্তান বলে আমি আমার মা বাবাকে ভালোবাসি কিন্তু মা বাবার কথা মানি না, আপনারা বলুন সে কি আসলে মা বাবাকে ভালোবাসে? কারণ সে তো মা বাবার কথাই মানে না। আর কোন সন্তান যদি মা বাবার কথা মেনে চলে, সে মুখে বলতে হবে না, সবাই বলবে এই ছেলেটি তার মা বাবাকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? নবীকে ভালোবাসবো এটা মুখে বলার বিষয় নয়, কাজে বাস্তবায়ন করার বিষয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে বলা হয়েছে সবার চাইতে বেশি নবীকে ভালোবাসার কথা। আমার ভাইয়েরা, কাজে নবীকে ভালোবাসতে হবে। নবীর আদেশ অমান্য করে কোনো কাজ করা যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে অনেকে মেয়েকে বিবাহ দেওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা লজ্জা দিবে, শরম দিবে, এজন্য কিস্তি তোলে তারা মেয়ের বাড়িতে মাল সামানা দেয়। আছে না নাই? একটু বুঝেন নবীর ভালোবাসাটা কিভাবে হতে হবে, বুঝেন। আবার অনেকে সংসারের শান্তির জন্য, স্ত্রীর খুশির জন্য, সন্তানের খুশির জন্য লোন তোলে। আছে না নাই? আরেকটা কি জানি, আরে সুদ দেয় এবং সুদ নেয়। আছে না নাই? এখন আপনারা বলুন, যারা সন্তানের খুশির জন্য কিস্তি তোলে, লোন তোলে, সুদ দেয়, সুদ নেয়, তারা নবীর আদেশ অমান্য করেছে কিনা? কথা বলেন, অমান্য করেছে কিনা? নবী আমার বলছে তোমরা সুদ দিও না, সুদ নিও না, তোমরা হারাম খেও না, হারাম কাজ করিও না। যেই মুসলমান কিস্তি তোলে, যেই মুসলমান লোন তোলে, তারপরে সুদ দেয়, সুদ নেয়, সে আল্লাহর আদেশ অমান্য করে এবং নবীর আদেশ অমান্য করে। মনে রাখবেন যে হারাম কাজের সাথে সম্পৃক্ত সে যতই মুখে মুখে বলে আমি নবীকে ভালোবাসি, আসলে কিন্তু সে নবীকে ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? নবীকে সেই ভালোবাসে যে হারাম কাজে নেই, যে নবীর আদেশ মানে। কথা বলুন ঠিক কিনা? বলছিলাম যে এই কথা, এমন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা নবীর আদেশ অমান্য হবে। বলছিলাম ভাইরা রে, নবীজির ভালোবাসার কথা আমরা আমাদের কাজ দিয়ে,
আমল দিয়ে সর্বকাজে আমরা নবীকে ভালোবাসবো। নবী আমার বলছে যারা দুনিয়ার মধ্যে আমি নবীকে ভালোবাসবে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীর ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসা ফরজ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর কেমন শান, কেমন মান, কেমন মর্যাদা। এতক্ষণ পর্যন্ত বলেছি নবীকে ভালোবাসার কথা। আমরাই যে শুধু নবীকে ভালোবাসি তা কিন্তু নয়, আমাদের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে আমার নবীকে আমার মহান আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন ভালোবাসে, কেমন মুহাব্বত করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর কেমন মর্যাদা, আল্লাহ পাক নবীকে কেমন ভালোবাসে একটু বুঝুন। এই আয়াতের মধ্যে এটাই বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে নিয়ে আমার দয়ার নবীজির উপরে দুরূদ ও সালাম প্রেরণ করে, পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। সবাই জবান খুলে চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা সম্মানের সাথে সালাম পাঠ করো। অর্থাৎ আল্লাহ তাআলা আমরা যারা মুমিন আমাদেরকে বলছে, ও মুমিনেরা, তোমরা আমার বন্ধুর উপরে সম্মানের সাথে, তাজিমের সাথে, মোহাব্বতে, ইজ্জতের সাথে দুরূদ ও সালাম পাঠ করো। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, নবীজির মোহাব্বতে, সম্মানের সাথে, তাজিমের সাথে দুরূদ ও সালাম পাঠ করার আদেশ করেছেন কে? একটু ভালো করে বুঝেন আমার নবীর কেমন মর্যাদা, কেমন শান, আল্লাহ নবীকে কেমন ভালোবাসে। নবীজির উপর আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পাঠ করে এবং আমাদেরকে বলছে, ও মুমিনেরা, তোমরাও আমার বন্ধুর উপরে ইজ্জতের সাথে, তাজিমের সাথে দুরূদ ও সালাম পাঠ করো। সর্বশেষ আরেকটি হাদিস শরীফ বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এই হাদিস শরীফটি, দুরূদ শরীফ পড়লে কি হবে একটু ভালো করে বুঝেন। মনোযোগ আছে আপনাদের? নবীজির মোহাব্বতে দুরূদ ও সালাম পাঠ করলে কি মর্যাদা, কি সম্মান এবং কি ফজিলত, একটা হাদিস শরীফ থেকে শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খতিআতিন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত। আল্লাহু আকবার। একটু ভালো করে বুঝুন। নবী আমার বলছেন, যে ব্যক্তি আমি নবীর মোহাব্বতে
একবার সালাতু সালাম দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত বর্ষণ করে। কয়টি রহমত? কয়বার দুরূদ পড়লে? মাত্র একবার। একটু চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা। নবীজির মুহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক প্রথম নম্বরে আমাদের প্রতি 10টি রহমত নাজিল করবে। এরপর নবীজি আমার বলেছে 2 নম্বর তার পুরস্কার হচ্ছে যে ব্যক্তি আমি নবীর মুহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, খুব খেয়াল করে শুনুন আমরা কেমন নবীর উম্মত, আমার নবীর কেমন শান, কেমন মান, কেমন নবীর মুহাব্বত। নবীজির মুহাব্বতে দুরূদ ও সালাম পাঠ করলে কেমন ফজিলত। একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহ পাক আপনার প্রতি 10 বার রহমত নাজিল করবে, 10টি গুনাহ ক্ষমা করে দিবে এবং 10 গুণ সম্মান বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার কাবীর। আমরা এমন এক নবীর উম্মত। প্রিয় ভাইয়েরা আমার, সব কথার মূল কথা, ইমানদার হতে হলে নবীকে ভালোবাসতে হবে। ইমানদার হতে হলে নবীকে ভালোবাসতে হবে, কারণ নবীকে ভালোবাসা আমাদের উপরে ফরজ। যে নবীকে ভালোবাসে না সে ইমানদার নয়, যে নবীকে ভালোবাসে সেই হলো ইমানদার। কথা বলুন ঠিক কিনা? নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইবাদত দিয়ে, আমাদের কর্ম দিয়ে নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি আমরা নবীকে ভালোবাসতে পারি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। ওই যে আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে আমার অনুগত হও, আমাকে ভালোবাসো, আমার আনুগত্য করো। তো নবীকে ভালোবাসলে কি হবে? আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার অনুগত হও, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবে এখানে শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। যারা নবীকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলুন, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মুখে না কাজে? মুখে না কাজে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন।